আরে গাড়িটা আসুন পড়তে আসছে কেন ধরলো? এমএলএ নামবাবু কোথায় আছে বলেছেন, তাহলে আপনি চলে যেতে পারবেন। জানেন উনি কোথায় আছে? না না, আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। পানিহাটিতে ফের কাউন্সিলর জেলে গেলেন। এর আগে আপনারা দেখেছিলেন যে পানিহাটির একজন কাউন্সিলর জেলে গিয়েছিলেন, আবার একজন কাউন্সিলর জেলে গেলেন। এবার যিনি জেলে গেলেন, পানিহাটির কাউন্সিলর যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ জমি দখল, তোলাবাজির অভিযোগ। তার যে 3 সঙ্গী যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে আরও, সেই 3 জনে কিন্তু পলাতক পুলিশের ভয়ে। এবার আপনারা জানতে চান পানিহাটি পুরসভার কোন ওয়ার্ডের ঘটনা, কাউন্সিলরের নাম কি। দেখুন, আমাদের খবরটা কিন্তু আমরা একেবারে টাটকা খবর দেখানোর চেষ্টা করি। মানে টাটকা বলতে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং একেবারে হাল হকিকত একেবারে কবর থেকে খুঁড়ে খবর তুলে নিয়ে আসে, তবেই কিন্তু তিতুমিরের খবর এতটা মানুষের কাছে জনপ্রিয়তা পায়। আজকের আমরা যেটা আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে যে 25 নম্বর ওয়ার্ডের পানিহাটি পুরসভার কাউন্সিলর, তিনি আবার পানিহাটি পুরসভার যে পৌর পরিষদ তারও সদস্য হিমাংশু দেব। এই হিমাংশু দেবের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ জমা পড়ে। যে অভিযোগের মধ্যে উল্লেখ রয়েছে এক ব্যক্তি যিনি নিউ আদর্শনগরে থাকেন, সেই ব্যক্তির নাম হচ্ছে গোপাল দত্ত। তিনি অভিযোগ করেছেন যে তার একটা জমি তৃণমূল সরকারের ক্ষমতায় থাকাকালীন সেই জমি দখল করা হয়েছে এবং তার থেকে তাকে পার্টি অফিসে ডেকে তার থেকে টাকা নেওয়া হয়েছে এবং তাকে মারধর করে তার নাক মুখও ফাটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই সময় যেহেতু তৃণমূলের শাসন ব্যবস্থা ছিল তাই সে কোনো অভিযোগ করতে পারেনি। সেই কারণে এখন সে অভিযোগ করেছে খড়দহ থানায়। এবার খড়দহ থানার পুলিশ ভোর রাতে কাউন্সিলরকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে চারিদিকে একেবারে হুলস্থুল পড়ে যায়। কিন্তু কেন ধরলো, কী কারণে ধরলো, সেটা কিন্তু মানুষের কাছে অজানা। আমরা সেটাই আপনাদের কাছে জানাতে চাই। আমরা প্রথমে একটা আপনাদেরকে ভিডিও দেখাতে চাই, যে ভিডিওটার মধ্যে আপনারা দেখবেন যে এই গোপাল দত্ত যে অভিযোগটা করছে যে তার জমি দখল করা হচ্ছে, তার জমি দখল করা হচ্ছে, সেই জমি দখল করছেন এই কাউন্সিলর ঘনিষ্ঠ দীপ্তাঞ্জন ঘোষ, তার সঙ্গে রয়েছেন রজত চক্রবর্তী, নোটন চৌধুরী, এরা ছিলেন এবং বেশ কিছু মহিলারা মিলে তার এই জমিটা দখল করেছে। এবং দখলের পরে যে মহিলাদের ওখানে নিয়ে আসা হয়েছিল তাদেরকে টাকা দিতেও দেখা যাচ্ছে ওই ভিডিওতে। আচ্ছা, আগের সেই ভিডিওটা আপনারা দেখুন, তারপর আমরা বিস্তারিত খবরের বলছি। জিনিসটা হচ্ছে এখানে বসে সবাই মিলে মিটিংয়ের সিদ্ধান্ত হলো তাদের রিপেয়ারিং কাজ ওকে করে দেওয়া হবে টাকার জন্য, টেম্পোরারি রিপেয়ারিং। আচ্ছা, এটা যে কোর্টের অর্ডার আছে তোমরা জানো তো? হ্যাঁ, যেহেতু কোর্টের অর্ডার আছে, কিন্তু সেই জন্যই তো কালকে মিটিংয়ের সিদ্ধান্ত হলো। তোকে ডাকা হয়েছিল, কোর্টের অর্ডার হওয়ার পরে ওটা সিদ্ধান্ত হয়। ডাকা হলো তো জন্য কালকে তুই আসটি না, বললাম তো আর বসে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে না, আইনের ঊর্ধ্বে সবাই তো, সেই জন্য তো ডাকা হলো তো কালকে। বারবার তো বলা হলো, তুই তো এলি না। একটা সিদ্ধান্ত তো নেওয়া হচ্ছিল, কালকেই মিটে যেত ব্যাপারটা। এই যে আপনারা তো দেখলেন ভিডিওটা, এই যে পানিহাটিতে পুলিশের একটা বড় অ্যাকশন চলছে। পানিহাটির প্রাক্তন বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষকেও নাকি পুলিশ খুঁজছে। এটা কিন্তু সমগ্র পানিহাটিতে চাউর হয়ে গেছে এবং পুলিশ সূত্রেও এটা জানা গেছে যে নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ, যিনি এবারে
পানিহাটির তৃণমূলের প্রার্থী হয়েছিলেন, তাকেও পুলিশ খুঁজছে। তারা কিন্তু বেপাত্তা হয়ে গেছে এবং একাধিক এফআইআর খড়দহ থানাতে জমা পড়েছে, ঘোলা থানাতে জমা পড়েছে তাদের বিরুদ্ধে, কিন্তু পুলিশ এখনও তাদের খুঁজে পায়নি। এবার যে কাউন্সিলরকে বলা হচ্ছে যে উনি নির্মল ঘোষ ঘনিষ্ঠ, ইদানিং উনি নির্মল ঘোষ ঘনিষ্ঠ হয়েছেন। একসময় বাম আমলে এই কাউন্সিলর একেবারে 8-এর দশকে, তখন কিন্তু তিনি সিপিএম করতেন। তারপর যে কোনো কারণবশত সিপিএম ছেড়ে তিনি কংগ্রেসে যান এবং কংগ্রেস থেকে নির্বাচিত হন কাউন্সিলর হিসাবে, সেই সময় থেকে রয়েছে। এরপর তৃণমূল আসার পরে তিনি পানিহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর হিসাবে নির্বাচিত হন। এই এলাকায় একজন কংগ্রেসের কাউন্সিলর ছিলেন। যদি রাজনীতিতে পানিহাটিতে কাউকে রাজনৈতিক বা রাজনীতির সন্ন্যাসী বলতে হয়, তাহলে তাকে বলতে হবে তিনি হচ্ছেন অশোক দে, ডাকনাম হচ্ছে বাবুল্লাহ। তিনি এই 25 নম্বর ওয়ার্ডে থাকতেন এবং তার জীবনটা একটা অন্যরকম চর্চা ছিল। সেই জায়গাটাতে এই কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন, এই হিমাংশু দেব। কিন্তু নির্বাচিত হওয়ার পরে, নির্বাচিত হওয়ার আগের কথা আমরা বলছি, তিনি নির্বাচিত হওয়ার আগে বিধানসভা নির্বাচনে তৃণমূল যখন ক্ষমতায় আসবে, সেই সময় বিধানসভা নির্বাচনে এই হিমাংশু দেব কিন্তু তৃণমূলের যিনি এখন প্রাক্তন বিধায়ক হয়েছেন তার বিরুদ্ধে কিন্তু ভোটে লড়াই করেছিলেন কংগ্রেসের হয়ে এবং প্রায় 10 থেকে 10,500 ভোট কেটে নেওয়ার ফলে ওই বিধায়ক কিন্তু পরাজিত হয়েছিলেন। সেবার এখান থেকে সিপিএম প্রার্থী জয়ী হয়েছিলেন। এসব একটা ইতিহাস, অনেক ইতিহাস আছে। কিন্তু এখন তার বিরুদ্ধে যে থানায় যে অভিযোগ জমা পড়েছে, সেই অভিযোগের মানে কি কি ধারায় অভিযোগ জমা পড়েছে, কি কি সেকশনে অভিযোগ জমা পড়েছে, তার বিস্তারিত আমরা দেখাবো। তবে এই যে কাউন্সিলর রয়েছেন, তাকে যখন আজকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় যে প্রিজন ভ্যানে তোলা হয়, তখন কিন্তু আমাদের সাংবাদিক তার মুখোমুখি হয়েছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাকে কেন গ্রেপ্তার করা হলো। বলল আমি জানি না, আমাকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিয়ে এসে জিজ্ঞাসা করা হয়েছে নান্টু বাবু কোথায় আছে বলুন, তাহলে আপনাকে ছেড়ে দেবো। তো নান্টু বাবুকে তো আজকে দেখা গেল তৃণমূলের যে ঋতব্রত পন্থী যারা তৃণমূল আছেন, তাদের যে কলকাতায় যে আগে যে তৃণমূলের অফিস ছিল তপসিয়া এলাকায়, সেই অফিসে আজকে ওই ঋতব্রত তৃণমূলের মিটিং হয় এবং সেই মিটিংয়ে কিন্তু নির্মল ঘোষকে দেখা গিয়েছে। তাহলে যে পুলিশ তাকে খুঁজে পাচ্ছেন এটা ঠিক নয়, কারণ তাকে তো দেখা যাচ্ছে তিনি সবাই রয়েছেন এবং তিনি বলছেনও। আচ্ছা, সেই কাউন্সিলর কি বলছেন আগে সেটা আপনারা শুনুন। আসছে 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 কেন ধরলো এমএলএ নান্টুবাবু কোথায় আছে বলে দিন, তাহলে আপনি চলে যেতে পারবেন। জানেন উনি কোথায় আছে? না না, কোন দিকে এবার দেখুন, আমরা আপনাদেরকে দেখাবো যে কি অভিযোগ একেবারে সঠিক তার বিরুদ্ধে হয়েছে। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তিনি আদালত থেকে এফআইআরের কপি দেখেছেন এবং এফআইআর কপিতে কি লেখা আছে সেটা আমরা আপনাদের কাছে বলছি একেবারে তথ্য সমেত। দেখুন, এই জমি দখল, জোরপূর্বক টাকা আদায়, তোলাবাজি এবং মারধরের অভিযোগ দায়ের করা এফআইআরের সংক্ষিপ্ত বিবরণটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। খড়দহ থানায় যে এফআইআর হয়েছে সেই এফআইআর নাম্বার হচ্ছে 381, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আন্ডারে। এই অভিযোগটা দায়ের হয়েছে 10/7/2026 তারিখ। দায়ের করার সময় বিকেল 4:15। আইনি ধারা সমূহ মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস 2023-এর অধীনে নথিভুক্ত করা হয়েছে। ধারা 111 সাবক্লস 3 সংগঠিত অপরাধ, ধারা 115 সাবক্লস 2 স্বেচ্ছায় আঘাত করা,
ধারা 126 সাবক্লজ 2 অন্যায়ভাবে পথ আটকানো, ধারা 3 সাবক্লজ 5 যৌথ উদ্দেশ্য বা অভিসন্ধি, ধারা 308 সাবক্লজ 5 তোলাবাজি বা জোরপূর্বক টাকা আদায়, ধারা 351 সাবক্লজ 3 অপরাধমূলক ভীতি প্রদর্শন, ধারা 61 সাবক্লজ 2 অপরাধমূলক ষড়যন্ত্র, এবং অভিযোগকারীর নাম হচ্ছে গোপাল দত্ত। এবার অভিযুক্ত ব্যক্তিদের নাম: 1 নম্বর অভিযুক্ত হচ্ছেন এই পানিহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌর পরিষদ সদস্য হিমাংশু দেব। 2 নম্বর রয়েছেন দীপ্তাঞ্জন ঘোষ ওরফে পাপ্পু। 3 নম্বর অভিযোগ রয়েছেন নোটন চৌধুরী। 4 নম্বর অভিযুক্ত রয়েছেন রজত চক্রবর্তী। 5 নম্বরে অন্যান্য অজ্ঞাত পরিচয় ব্যক্তিবর্গ। এবার ঘটনার সংক্ষিপ্ত বিবরণটা: সময়কাল এপ্রিল মাস 2021 থেকে এপ্রিল 2026 পর্যন্ত। ঘটনাস্থল আগরপাড়ার স্থানীয় টিএমসি কাউন্সিলরের দলীয় কার্যালয়। জমি দখল: অভিযুক্তরা জোরপূর্বক অভিযোগকারীর জমি দখল করে নেয়। শারীরিক নির্যাতন: অভিযোগকারীকে মারাত্মকভাবে মারধর অপমান করা হয়। তোলাবাজি: 2021 সালে জোর করে 40,000 টাকা নেওয়া হয়। ঘর জ্বালানোর হুমকি, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পুনরায় টাকা আদায়: 2026 সালে জোর করে আরও 25,000 টাকা আদায় করা হয়। এবং এই এফআইআর করতে দেরির কারণ হচ্ছে কাউন্সিলরের রাজনৈতিক প্রভাবের কারণে তীব্র আতঙ্কে অভিযোগকারী এতদিন চুপ ছিলেন। তদন্তকারী অফিসার এই কেসের এসআই প্রসেনজিৎ হাটি, আর এই খড়দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন ইন্সপেক্টর সৌম্য দত্ত। এইটা হচ্ছে মোটামুটি ঘটনা। এবার আমরা এখানে যে কথা বলতে চাই যে হিমাংশু দেবের থেকে কিন্তু আরও বড় বড় কাউন্সিলররা রয়েছেন পানিহাটি পুরসভার, যারা কিন্তু আরও বিপুল পরিমাণের তোলাবাজি করেছেন, সম্পদ বাড়িয়েছেন, এবং এমনও শোনা যায় তারা বিভিন্ন জায়গাতে হোটেল করেছেন, বিভিন্ন জায়গাতে কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন। তাদের কিন্তু এখনো পুলিশ ধরেনি বা ধরছে না। কেন? এখানে এমন হয়নি তো যে কোনো সেটিং হয়েছে কারুর সঙ্গে, সেটিংয়ের জন্য ধরা হচ্ছে না। মমতার তৃণমূল হোক কি ঋতব্রত তৃণমূল, ব্যক্তিটা তো নির্মল ঘোষ বহু বিজেপি কর্মীর পরিবারের ভবিষ্যৎ নষ্ট করেছে, পানিহাটির ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। আগে জেলে ঢুকবে, তারপর পানিহাটি ঢুকবে, ছাড় পাবে না। অপরাধী যারা অপরাধ করেছেন প্রত্যেকের জন্য সমান আইন হওয়া উচিত বলে আমরা মনে করি। যে অপরাধ করেছেন, এখানে এর আগে গোবিন্দ দাসকে গ্রেপ্তার করা হয়েছিল, এবার হিমাংশু দেবকে গ্রেপ্তার করা হলো, কিন্তু এছাড়াও পানিহাটি পুরসভায় আরও যারা রাঘব বোয়াল রয়েছেন, ফার্নিচারের ব্যবসা করতেন, সে হয়ে গেছেন কোটি কোটি টাকার মালিক। কোথা থেকে হলেন? পুরসভার কাউন্সিলরশিপ করে কত টাকা মায়না পান, অন্য কোনো কাজ করেন না। রাজারহাটে ফ্ল্যাট কিনেছেন, পিয়ারলেসে ফ্ল্যাট কিনেছেন, নিজে দামি গাড়িতে করে চড়েন। কোথা থেকে এই টাকা, কোথা থেকে এসছে? এইগুলো কে বলবে, কারা বলবে এই কথাগুলো? এই কথাগুলো বলার জন্যই কিন্তু আমরা আদর্শ তিতুমির পত্রিকা আমরা লড়ছি সমাজকে সফেদ করার জন্য দুর্নীতির বিরুদ্ধে। আপনারা জানেন যে আমাদের এই লড়াইটা কিন্তু দীর্ঘ আমল থেকে চলছে। বাম আমলে আমরা লড়েছি, তৃণমূল আমলে আমরা লড়েছি, প্রয়োজনে এখনকার আমলেও যদি আমরা দেখি যে কথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, সেই কথার যদি অন্যথা হয় এবং যদি কোনো এইসব নব্য যারা বিজেপি আছেন তারা যদি কোনোভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করেন, তার জন্য আমাদের যে সীমিত ক্ষমতা আছে তা দিয়ে কিন্তু আমরা লড়াই করব। যদিও আজকের খবরের বিষয় সেটা নয়, আজকের হচ্ছে কাউন্সিলরের গ্রেপ্তার। এবং এই কাউন্সিলর আমরা খুব ভাবি, খুব অবাক হই যে মানুষ যখন ক্ষমতার অলিন্দে থাকে না তখন মানুষ নীরব থাকে, চুপ থাকে, কিন্তু যে একটা কথায় আছে না, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়। এই যে কাউন্সিলর, তিনি তার এত জনপ্রিয়তা ছিল এক সময় বাম আমলে, এই পানিহাটি থেকে যে 4 জন কাউন্সিলর জিতত তার মধ্যে উনি একজন ছিলেন। কিন্তু এরপরে উনি শাসক দলের এখানে আসার পরে এত দুর্নীতির খবর, এত দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আসলো, মানুষ কিন্তু এটা জেনে খুব অবাক হয়ে গেছে। আমরা শেষ যেটা বলতে চাই যে পানিহাটির নাগরিক শুধু নয়, যারা আমাদের ভিডিও দেখেন তাদের এলাকার কাউন্সিলরদের বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে
তারা কি করবেন? কমেন্ট করবেন, আমাদের কমেন্ট করে জানাবেন যে তারা কি করবেন তাদের এলাকার কাউন্সিলররা যদি এমন করেন। আর যে ছবি বা ভিডিওটা দেখে আজকে আপনারা দেখেছেন সবাই, যে নির্মল ঘোষকে কোটি টাকা লটারি কেলেঙ্কারিতে নির্মল ঘোষ, তার ছেলে এবং আরও কয়েকজনকে খোঁজা হচ্ছে। তো নির্মল ঘোষকে তো আজকে দেখা গেল তিনি প্রেস বাইট দিলেন এবং তিনি ঋতব্রত যে তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবনে গেলেন এবং হয়তো কমিটি যেটা ঘোষণা হবে সেই কমিটিতেও উনি থাকবেন। তাহলে একথা কি ধরে নেওয়া যেতে পারে যে এখন যে ঋতব্রতর যে তৃণমূল, সেই তৃণমূল কিন্তু আসল তৃণমূল মমতার তৃণমূলের থেকে এরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে এবং এদের মাথায় কিন্তু শাসক দলের একটা খুব সূক্ষ্ম একটা সমর্থন রয়েছে। তাহলে কি সেই কারণেই কি তিনি বাঁচার জন্য এখন গিয়ে হাত মেলালেন? এই যে রাজনৈতিক পাল্টি খাওয়া, আদর্শবোধ না থাকা, এটার বিরুদ্ধেই কিন্তু আদর্শ তিতুমির পত্রিকার জন্ম হয়েছে। আপনারা মনে রাখবেন যে আপনার এলাকায় কোনো দুর্নীতি, ভ্রষ্টাচার, ব্যভিচার কোনো ঘটনা ঘটলে দেখবেন যে আপনি প্রতিবাদ করতে পারছেন না, আমাদেরকে জানাবেন। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং রয়েছেন, আমরা গিয়ে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবো এবং খবরটাও আপনাদের সামনে তুলে ধরবো। একদম টাটকা খবর হিসাবে আপনারা দেখবেন যন্তর তদন্ত চালিয়ে কবর খুঁড়ে খবর নিয়ে আসা হয়েছে। আমাদের নজর থাকবে এরপরে আরও কোথায় এরকম দুর্নীতিগ্রস্ত লোকদের ধরা পড়ছে, তাদের সম্পদ বৃদ্ধি হয়েছে। সেই ধরনের খবর দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্ত। আগামী পর্বে আবার কোনো চাঞ্চল্যকর খবর নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়ে যাব। নমস্কার। 2011 সালে আমাদের একটা জমি কিনেছে, হ্যাঁ, আমার স্বামীর গোপাল দত্ত। তা 2016-তে কোর্টের রায়ও বেরিয়ে গেছে। হ্যাঁ, তা তৃণমূল পার্টির থেকে দীপ্তাঞ্জন ঘোষ, লোটন চৌধুরী, এরা কয়েকজন মিলে আমাদের জমিটাকে একজন দিয়ে দখল করিয়ে দেয়। তাই এই নিয়ে আমরা অনেকে দুয়ারে দুয়ারে ঘুরেছি, আমরা কোনো সুরাহা পাইনি। হ্যাঁ, যাতে আমরা কোনো একটা সুরাহা পাই, এই জমিটাকে যাতে আমরা ফেরত পাই, সুস্থভাবে আমরা জমিটাকে গিয়ে যাতে একটু বসবাস করতে পারি, এটাই আমাদের আবেদন। আমাদের এই জমি যে কোর্টের রায় বেরিয়েছিল, সেই কোর্টের রায় নিয়েও তাদের কাছে যাওয়া হয় এবং ওই দীপ্তাঞ্জন ঘোষ, লোটন চৌধুরী, তারা আমার থেকে বড় হয়, তাও নাম বলছি, তো তারা তাদের সেই রায় থাকার সত্ত্বেও তাদের জমি করে দেয় এবং ভোটের রেজাল্ট মানে 2026-এ ভোট চলাকালীন ভোট যেদিন হয়েছে 29শে এপ্রিল, আমার বাবাকে তারা তৃণমূল পার্টির যে পার্টি অফিস আমাদের আগরপাড়ায়, সেখানে নিয়ে গিয়ে মারধর করা হয়, ঠিক আছে, হুমকি করা হয়, হুমকি দেওয়া হয় 4 তারিখের পর নাকি আমার বাবাকে মেরে ফেলা হবে। তো এরকম নানান কিছু বলা হয়। আমরা আইনের কাছেও যাই, তো সেখান থেকে আমরা কোনো কিছু পাই না। তো একটাই আবেদন, আমরা যাতে এই জমিটার কোনো কিছু সুরাহা পাই।